এখন বাজছে রাত্রি 10টা। আমরা সকলেই চলে এসেছি ফলহারিণী কালী পুজো দেখতে। আমি এসেছি, দিদি, নীলাভ্র, সাথে আছে সূর্য আর দাদা। তো এত সুন্দরভাবে সাজানো হয়েছে প্যান্ডেলটা, তার সাথে মায়ের মূর্তিকে। এবার চলো তোমাদেরকে দেখাই আজকে মাকে কি অপূর্ব লাগছে। যেমনভাবে মন্দিরটা সাজানো হয়েছে ফুল দিয়ে, ঠিক মাকেও অপূর্ব লাগছে দেখতে। এত সুন্দর লাগছিল, চোখ মোটে ফেরাতেই পাচ্ছিলাম না। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রী রামকৃষ্ণ মা শারদাকে 10 মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পুজো করেছিলেন। তাই জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী নামে। অশুভ ফলকে দূর করে দেন এবং শুভ ফল দেন। ফলহারিণী অমাবস্যা তিথিতে বিশেষ করে মা কালী বা মা তারা পুজো করা হয়, যেখানে নানা ফল দিয়ে মাকে সুন্দরভাবে সাজানো হয়। বিশেষ করে তারাপীঠে মাকে পুরো ফল দিয়ে সাজানো হয় আর মাকে অপূর্ব লাগে। কিছু ভক্ত আবার বিশ্বাস করেন যে মায়ের উদ্দেশ্যে নিবেদন করা ফল 1 বছর পর্যন্ত খাওয়া উচিত নয়, যতক্ষণ না তাদের মনস্কামনা পূর্ণ হয়। মনস্কামনা পূর্ণ হয়ে গেলে আবার সেই ফলকে খাওয়া হয়। আমি তো মাকে 2 চোখ ভরে দেখছিলাম আর এত ভালো লাগছিল, মনে হচ্ছিল না যে বাড়ি চলে আসি। আর এইখানে দেখো পুজোর কিন্তু সমস্ত প্রস্তুতি এত সুন্দরভাবে গোছানো হয়েছে, না দেখলে কিন্তু বিশ্বাস করা যায় না। আর মন্দিরটাকে অপূর্বভাবে সাজানো হয়েছে। এবছর প্রথম উদ্বোধন হলো এই মন্দিরটা, এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি, আর কিছুটা কাজ বাকি আছে। এখানে কিন্তু আগেও কালী পুজো হয়েছিল, আমি কিন্তু এখানে এসে আগেও ভিডিও করে গেছিলাম। এটা হচ্ছে আমাদের পাশের গ্রামে। কালী পুজো মানে কিন্তু নিশিরাতের পুজো, তাই এখানে সমস্ত ভক্তরা উপোস করে আছে আর সারা রাত ধরে পুজো হবে। আর কালকে কিন্তু বিশাল আয়োজন আছে খিচুড়ি প্রসাদের। আর কিছুক্ষণ এখানে দাঁড়াবো, তারপর আমরা বাড়ি চলে যাব, কারণ অনেক রাত হয়ে গেছে। তারপরে দেবসেনাকে আবার মায়ের কাছে রেখে এসেছি। ভেবেছিলাম একটুখানি পুজো দেখে যাব, কিন্তু পুজো হতে হতে এখনো প্রায় 1 ঘন্টা খানিক লাগবে। সমস্ত কিছু জোগাড় হচ্ছে, আস্তে আস্তে পুজো শুরু হবে, ভোর হয়ে যাবে পুজো হতে। তাই আর এখানে বেশিক্ষণ থাকলাম না, এবার আমরা চলে যাব। দেখো এখানে কত ফল কাটা হয়েছে। পুজো দেখতে তো ভালোই লাগে, সারা রাত ধরে পুজো হলে কিন্তু ভীষণই ভালো লাগে। আমাদের বাড়িতেও কিন্তু কালী পুজো হয়, তখন আমরা কিন্তু সারা রাত ধরে জেগে থাকি। মাঝে মাঝে ঘুমও পেয়ে যায়, আর মাঝে একটুখানি ঘুমিয়েও নিই, তারপরে আবার পুজো দেখি। আর এদিকে দেখো কি সুন্দর সবাই মিলে একসাথে মিলে কাজ করছে। বাইরেরটা একবার দেখো তোমরা, এত সুন্দরভাবে সাজানো হয়েছে আর অপূর্ব হয়েছে কিন্তু মন্দিরটা। আদিদেব আর নীলাভ্র কিন্তু ভালোই আনন্দ করে নিল ওই জাম্পিংটাতে উঠে। অনেকক্ষণ জাম্পিং করার পরে এবার ওদের খিদে পেয়ে গেছে, আইসক্রিম খাবে। বাড়ির থেকে খাবার খেয়ে এসে এখানে বলছে আইসক্রিম খাবে, তাই এখানে কিনে দেওয়া হচ্ছিল ওদেরকে আইসক্রিম। সাথে কিন্তু আমরাও একটা একটা করে আইসক্রিম খেলাম। আর এইদিকে দেখো ছোট্টখাট্ট একটা মেলা বসে গেছে, এত সুন্দর লাগছিল মেলাটা, ভালোই লাগছিল। আর কালকের অনুষ্ঠান যেহেতু খিচুড়ি হবে, তার জন্য সমস্ত প্রস্তুতি চলছিল। আর নীলাভ্র এখনও ঠিকই করতে পারছে না ও কী আইসক্রিম খাবে। আমি তো একটা নিয়ে নিয়েছি মটকা আইসক্রিম, এখন খেতে খেতে বাড়ি চলে যাব। আর সে না একা আছে, খুব কান্নাকাটি করবে, যার জন্য তাড়াহুড়ো করে বাড়ি চলে গেলাম। আজকের প্রসাদে ছিল খিচুড়ি, ছিল টক ছিল, আর সাথে ছিল বুন্দিয়া। সত্যি বলছি খিচুড়িটা কিন্তু অসাধারণ হয়েছিল। আর মায়ের প্রসাদ বলে কথা, মায়ের প্রসাদ কিন্তু অপূর্ব হয়, খুব সুন্দর হয়েছিল। বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম আকাশটা পুরো মেঘে ভরে গেছিলো, তখন মনটা খারাপ হয়ে গেছিলো। মনে মনে ভাবছিলাম আজকে আর মনে হয় প্রসাদ খাওয়া হবে না, কিন্তু মা চাইলে সবই সম্ভব। বৃষ্টিটা আর আসেনি, আর খুব সুন্দরভাবে সকলের কিন্তু প্রসাদ খাওয়া হয়েছে। বৃষ্টি কোনো কিছুই করতে পারেনি। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর আদিদেব কিন্তু একটা বায়না করেছে, ওকে বাবেলস কিনে দিতে হবে, তাই ওকে বাবেলস কিনে এবার বাড়ি চলে যাব। মায়ের প্রসাদ নিয়ে নিলাম এখানে, আর মাকে একবার দেখো কি সুন্দর লাগছে না, অপূর্ব লাগছে। যাই হোক, সবাই এখানে প্রণাম করে এবার আস্তে আস্তে আমরা বাড়ি চলে যাব। যেন সকলকে ভালো রাখে, আসছে বছর জন্য আমরা আবার আসতে পারি। প্রচণ্ড গরম লাগছিলো, যার জন্য একটু আইসক্রিমের দোকানে চলে আসলাম, কিন্তু আইসক্রিমের দোকানে এসে এত ভিড় কি বলবো, অনেকক্ষণ থেকে আমরা দাঁড়িয়ে আছি। আর এই বাচ্চা দুটো তো পুরো অধৈর্যই হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম কুলপি খাবো, কিন্তু কুলপি আইসক্রিমটা আর খেলাম না। তারপরে বললো কাকু যে ওনার কাছে জলমালাই আছে, আমরা বললাম জলমালাইটাই দাও, জলমালাইটাই খেতে বেশ ভালো লাগে। চেঁচিয়েই যাচ্ছি আইসক্রিম দাও গো, আইসক্রিম দাও গো, কিছুতেই আইসক্রিম দিচ্ছিল না। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবার কোনো অন্য ভিডিওতে অনেক তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হতে চলেছে। তোমরা অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমরা কিন্তু অবশেষে আইসক্রিম পেয়ে গেলাম।